আসসালামু আলাইকুম, দিস ইজ রনি দ্য ট্রাভেলার। ভিউয়ার্স, আপনাদের সবাইকে কুয়াকাটা ও সুন্দরবন ট্যুরের আরও একটা এপিসোডে ইনভাইট করছি। ভিউয়ার্স, কুয়াকাটা ও সুন্দরবন ট্যুরের আজই হচ্ছে আমাদের লাস্ট ডে, অর্থাৎ আজকেই আমরা হোটেল চেক আউট করে আমরা বের হয়ে যাব। তার আগে আমরা সুন্দরবনের যে গহীন আছে হারবাড়িয়া, সেখানে যাব। সেখানে গিয়ে আজকে সুন্দরবনটা ভালোভাবে দেখবো। তো অলরেডি আমরা বের হয়ে গেছি। তো আমাদের নৌকা অলরেডি ঘাটে চলে আসছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা এই যে এখন হোটেল চেক আউট করে যে আমরা বের হয়ে পড়লাম। তো আমাদের সাথেই থাকুন। আজকে আমরা চেষ্টা করব সুন্দরবনের গহীনে প্রবেশ করার জন্য। সো ভিউয়ার্স, হেঁটেই আসলাম। আসলে ভাবছিলাম যে ভ্যানে করে আসবো, তা দেখলাম না, হোটেলের একদম কাছে আমাদের নদীটা। এটা হচ্ছে ঘাট। এখানে কি করতে হবে আবার? এই যে আমাদের হাবিব স্যার আসতেছে। এটা হচ্ছে নৌকা ঘাট। আর ও পাশে একটা ঘাট আছে যেখানে গাড়ি এসে আপনি কালীঘাট মোড় যেটা আছে ওই যে ওপাশে নামিয়ে দেবে আপনাকে। আর মংলা শহরটা হচ্ছে নদীর পার। তো ওপাশে একটা হোটেল আছে, সরকারি হোটেল, পর্যটন হোটেল নাকি যেন। ওটার অবস্থা তেমন ভালো না, পরিবেশ, যে কারণে আমরা এই মংলা শহরে চলে আসছি। তবে আজকে আকাশটা কিন্তু সেই চমৎকার আকাশ। আজকে ছবি তোলার জন্য আকাশটা আর কি। কোন পাশে রাখছে নৌকাটা? সো গাইস, এই যে এখন আমরা নৌকায় চড়বো। আমাদের নৌকা ঘাটে চলে এসছে। আমরা এখন নৌকায় উঠবো। আজকে বাঘের সাথে গোলাগুলি করবো আমরা। এই তো এখন আমরা সোফায় বসবো। সোফায় বসে ঘুমাবো। Guys, look at me. রনি, তুই কিন্তু বাদ। এই যাচ্ছি। ধাক্কা দেন, হালকা ভিউয়ার্স, আপনারা দেখছেন এই মুহূর্তে কিছু বিদেশি পর্যটক আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। ওনারা এই সুন্দরবন ভিজিট করার জন্য সেই সুদূর আর্মেনিয়া থেকে আসছে। আসলে ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানতে পারলাম যে ওনারা আর্মেনিয়া থেকে এসেছে। তো যাই হোক, এই বিষয়টা খুবই গর্বের যে বিদেশি পর্যটক এসেছে আমাদের সুন্দরবনটা দেখার জন্য, ভিজিট করার জন্য। আসলে আমাদের সুন্দরবনটা ওয়ার্ল্ড পর্যটন শিল্পে একটা স্থান জায়গা করে আছে। সত্যি এটা খুবই গর্বের বিষয়। এই যে আপনারা দেখছেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। যাচ্ছি কোথায়? হারবাড়িয়া। আমরা আছি হারবাড়িয়ার পথে এখন। কালকে বিকেলে আপনারা দেখেছেন আমরা করম জলের যে অংশটুকু আছে সেটুকু কভার করেছি, ভিজিট করেছি। তো এখন আমরা আমি এর আগে সাতক্ষীরা, শ্যামনগর দেখেছি। তো আসলে সুন্দরবনের যে গভীরে সেটাতে যেতে পারি নাই। তো আজকে টার্গেট আছে হারবাড়িয়া, সেখানে যাব আমরা। আর সুন্দরবনের গভীরে যেতে হলে একজন গানম্যান লাগবে, গাইড হিসেবে গানম্যান লাগবে, আপনারা জানেন। তাছাড়া যাবার অনুমতি নাই। তো সেটা আমরা করব। আসলে বাঘের দেখা মিলে কিনা সেটা আমাদের ভাগ্য বলে দেবে। আসলে বাঘের দেখা মিলবে সেটা দুর্ভাগ্য না সৌভাগ্য বলতে পারতেছি না। তবে আজকে আমরা ভেতরে যাব একদম। তো এর আগে তো বলেছি আমরা একটা নৌকা নিয়েছি, আমরা একটা বোট নিয়েছি। তো যে এটাই হচ্ছে আমাদের সেই বোট। এই যে বোটের বাকি যে মেম্বার আছে, এই যে সবাই। তো এই বোটের আজকে যে বোটটা নিয়েছি এটার ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বোটের ভেতর, সুন্দর। এখানে ঘুমানোর জায়গা রয়েছে, জানালা রয়েছে।
এই যেটা জানালা, চমৎকার জানালা। জানালা দিয়ে সুন্দরবন দেখলাম। এখন আবার উপরে চলে যাব। তো এটা নৌকার ভেতরের অংশটা দেখাইলাম আপনাদের। আবার উপরে চলে আসলাম। এখানে বিশাল বড় একটা কার্গো জাহাজ সম্ভবত। এই যে একটা কার্গো জাহাজ সামনে, একটা কার্গো জাহাজ। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে এই সুন্দরবনটা এরিয়া অনেক বড় এরিয়া। তো এটা পুরোপুরি দেখার জন্য অনেক সময় লাগবে, প্রায় 1 মাস সময় লাগবে সবগুলো স্পটে যাবার জন্য আর কি। তো আপাতত আজকে আমাদের টার্গেট হচ্ছে হারবাড়িয়া, আন্দারমানিক। আর যাওয়ার সময় মংলা পোর্ট আছে, সেটাও দেখবো আমরা, আমাদেরকে দেখাবে বোনাস হিসেবে। এইভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে আর কি। তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আমি রনি। তো আমার সাথেই দেখতে থাকুন। সুন্দরবনের ট্যুর এর আগেও বলেছি আপনাদেরকে। তো এবারের ভিডিওতেও থাকবে কিভাবে কম খরচে খুব সহজে এই খুলনা অংশে মংলা এসে কিভাবে সুন্দরবনটা দেখবেন খুব সহজে কম খরচে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, হোটেল খরচ সহ, খাওয়া খরচ সহ এভরিথিং পাবেন আমার ভিডিওতে। সো আশা করছি আপনারা আমার পেজ ফলো করে আমার সাথেই থাকবেন। আর বাংলাদেশের 64 জেলা, বাংলাদেশে যতগুলো ভ্রমণ স্পট আছে তার ভিডিও, তার বিস্তারিত তথ্য সব কিছু পেতে, এবং দেশের বাইরে, আমি অলরেডি দেশের বাইরে কয়েকটা কান্ট্রিতে ট্যুর দিয়েছি। তো বিস্তারিত ভ্রমণ সব তথ্য পেতে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ফেসবুক পেজ শাহরিয়ার রনি, এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে শাহরিয়ার রনি। তো সেখানেও আমি বিস্তারিত ফুল ভিডিও দেই। তো আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যে কোনো তথ্য জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের হেল্প করার জন্য। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে হারবাড়িয়ার গভীর জঙ্গলে, মানে কি জানি কি হয়, এরকম একটা ভয়ের মধ্যে দিয়ে আমরা যাব। এই প্রথম আমি যাচ্ছি বাঘের সামনাসামনি আর কি। আর সম্পূর্ণ হিংস্র বাঘ হবে সেটা যদি আমরা দেখতে পাই আর কি। কারণ চিড়িয়াখানা কিংবা অন্যান্য যে পোষা বাঘ অনেক দেখেছি। তো আজকে যাব হচ্ছে গহীন জঙ্গলে সুন্দরবনের। তো লেটস গো। সো ভিউয়ার্স, এই যে হারবাড়িয়া যাওয়ার ছোট একটা ক্যানেলে ঢুকলাম আমরা, এইমাত্র ঢুকি না, এখনো ঢুকবো আর কি। আজকে যাব সুন্দরবনের গহীনে, আগেই বলছি আপনাদের। তো রাস্তায় আসার পথে আমাদের বেশ কিছু ফরেনার পর্যটকদের সাথে দেখা হয়েছিল। সম্ভবত তারা আর্মানিয়া থেকে এসেছে আর কি। অনেকগুলা, তারা একটা হাউস বোট নিয়েছে। ওই যে সম্ভবত আমাদের সামনে যে নৌকাটা আছে ওটাই হাউস বোট, ওরাই সেটা। তো এই যে আমরা এখন একটা ক্যানেলে প্রবেশ করতেছি। এই যে আপনারা দেখছেন সুন্দরবনের যে গুলপাতা, বিখ্যাত গুলপাতা। তো কলাগাছিয়া যখন গিয়েছিলাম আপনাদের সুন্দরী গাছের সাথে পরিচয় করে দিয়েছিলাম। যদি আজকেও পাই সুন্দরী গাছ দেখাবো। সুন্দরবনের যার নাম অনুসারে সুন্দরবন হয়েছে সেই সুন্দরী গাছ আশা করছি দেখা মিলবে। আপাতত গুলপাতা দেখে সন্তুষ্ট আমরা। তো আমরা আপাতত এখন গুলপাতায় দেখছি। এই যে এগুলো হচ্ছে গুলপাতা। আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলা ঘূর্ণিঝড় আসে এই সুন্দরবনই আমাদেরকে সেভ করে। সুন্দরবনের কারণেই আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে বেঁচে যাই আর কি, অনেকটাই রক্ষা পাই, মানে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আর কি। এটাই হচ্ছে সেই সুন্দরবন। তো এই যে আমরা একটা ক্যানেলে ঢুকছি, হয়তো এই ক্যানেল দিয়ে আমাদেরকে হারবাড়িয়া যেতে হবে। গহীন জঙ্গলে যাবো আজকে সুন্দরবনের, টার্গেট করে এসছি আমরা। বাঘ দেখবো সেটাও ইচ্ছা আছে। ওই যে যেটা বলছিলাম বিদেশি যে পর্যটক, এই যে বিদেশি পর্যটক, সেই গাড়িটা। এই যে যা বলছিলাম যে ফরেনার, অনেক বিদেশি পর্যটক এখানে আসছে। এই যে আপনারা দেখছেন এরাই আর্মেনিয়া থেকে আসছে, আমাদের সাথে এখন হারবাড়িয়া ঘুরে দেখবে আর কি।
এরা সব হচ্ছে বিদেশি পর্যটক। তো আমাদের উচিত এদের সাথে ভালো ব্যবহার করা সব সময়, যাতে এরা আরো আমাদের দেশীয় পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট হয়, পর্যটন এরিয়ার দিকে আকৃষ্ট হয়, সেটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের এখন অফিসিয়াল যে ফর্মালিটিস আছে সেটা পূরণ করতে হবে। আমাদেরকে গানম্যান নিতে হবে, প্লাস এখানকার অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। সেই কাজটাই করবো এখন। তো এখানে কি করণীয় সেটা দেখাচ্ছি আপনাদের। নির্দেশাবলী দেওয়া আছে কি করতে হবে। নির্ধারিত সকল ফি পরিশোধ করতে হবে, নির্দেশনা মানতে হবে, নির্ধারিত একমুখী ট্রেল ধরে হাঁটুন, জোরে শব্দ না নির্ভর হাঁটুন, ধূমপান ও বিপরীত মুখে হাঁটা নিষিদ্ধ, গাছের ডালপালা, ফাতামূল ইত্যাদি ছেঁড়া বা ধরা নিষেধ, বানর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, বন্য প্রাণীকে বিরক্ত করবেন না, খাবার দেবেন না, ওয়াচ টাওয়ারের পুকুরে গুল ঘরে 11টা 8 জনের বেশি ওঠা নিষেধ, কোনো সাইনবোর্ড স্টেয়ার ক্ষতি করবেন না। আর হচ্ছে আপনার ভ্রমণকালে ময়লা আবর্জনা, পানির বোতল, পলিথিন, ব্যাগ ইত্যাদি ফেলা নিষেধ। তো এখানে বিভিন্ন আছে, যে নির্দেশনা আছে, এগুলো অবশ্যই আমরা মেনে চলা উচিত আমাদের। তো আমাদের সৌন্দর্য রক্ষায় আমাদেরকে এইগুলা মেনে চলতে হবে। তো এটা সম্ভবত অফিস, এখান থেকে আমাদেরকে পারমিশন নিতে হবে। এখান থেকে হয়তো একজন আমাদেরকে নিতে হবে, কি বলে, গানম্যান নিতে হবে, প্লাস হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে পারমিশনটা সেটাও নিতে হবে এখান থেকেই। তো দেখি কি করণীয়, ফর্মালিটিস কি আছে সেটা দেখবো এখন। আর বিস্তারিত ডিটেলস তো থাকছেই আমার ভিডিওতে, আশা করছি সবই আপনারা সেটা ফলো করলে খুব সহজেই এই হারবাড়ি এসে ঘুরে দেখতে পারবেন। তো কি করতে হবে সেটাও দেখাবো, চলো। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখছেন যে বন বিভাগে নিয়োজিত যে কর্মকর্তা আছে, যারা দায়িত্বে আছে, তাদের সাথে আমরা এখন কথা বলছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের পরিচয়টা দিয়েছি যে আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে আছি, যে আমাদের কোনো এটা কনসিডার করা যায় কিনা। তবে যাই হোক, ওনাদের সাথে কথা বলে ওনারা কিছুটা ছাড় দিতে রাজি হয়েছেন। অর্থাৎ আমাদের 4 জন জনপ্রতি যে 150 টাকা, 150 টাকা করে 4 জনের 600 টাকা ওনারা কনসিডার করতে রাজি হয়েছেন। আর এখানে যে নৌকার জন্য আলাদা যে 1500 টাকা দিতে হয়, সেটা তো আমরা আগেই নৌকাওয়ালার সাথে সেটা আমরা আগেই কন্ট্যাক্ট করেছি। সো সেই 1500 টাকা ওনারাই দেবে। আর হচ্ছে 500 টাকা গানম্যান, সেটা আমরা নিজেরাই দেব। তো সব কিছু ফর্মালিটিস এই যে আমরা এখন সম্পন্ন করতেছি। আমাদের সবার নাম টাম সব কিছু লিখতে হয় বিস্তারিত। তো সব কিছু লেখার পর তো আমরা ভেতরের দিকে যাব। তো ওই যে আরেকজন কর্মকর্তা, সম্ভবত উনি একটু উপরের পদে আছে, তো উনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে বললেন, বিস্তারিত সব কিছু বুঝিয়ে বললেন যে এখানকার কি প্রসেসিং আছে, সব কিছু বুঝিয়ে বললেন। সো এখানকার আপডেট হচ্ছে জনপ্রতি প্রবেশ ফি হচ্ছে 150 টাকা, আর একজন গানম্যান নিতে হবে, তাকে দিতে হবে 500 টাকা। আর এখানে নৌকা এখানে বাঁধার জন্য ওনাকে দিতে হবে 1500 টাকা। সো ভিউয়ার্স, লাস্ট আপডেট। এখন আমরা ফর্মালিটিস সব শেষ করে এখন আমরা এই যে বাঘ দেখার জন্য গহীন জঙ্গলের দিকে বনের দিকে যাত্রা শুরু করেছি। এখন যাব। তো এখানে হচ্ছে 150 টাকা প্রতিজন প্রবেশ ফি, 500 টাকা গানম্যান, আর হচ্ছে 15% এই যে ওয়াশরুম, এই যে আমাদের 15% ব্যাট। এই সুন্দর একটা ব্রিজ পার হইলাম, টানা ব্রিজ। এই যে টানা ব্রিজ হলে ওটা সম্পূর্ণ স্টিলের ব্রিজ। তো এই সুন্দরবনে ঢোকার কিছু রুলস আছে, সেটা অবশ্যই আমরা দেখে আসছি আমরা। তো অবশ্যই আমরা সেটা মেনে চলবো এখন। হ্যাঁ, আমাদের সাথে যে গানম্যান আছে। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। কতদিন যাবত আছেন এখানে? আমি এখানে আছি 2 মাস। আচ্ছা। তো এই যে কথা বললাম, উনি হচ্ছে আমাদের গাইড প্লাস হচ্ছে গানম্যান, আব্দুল সালাম, মুরব্বী লোক। উনি এখানে নতুন 2 মাস ধরে আছেন। তো যাই হোক, উনি আজকে আমাদেরকে গাইড করবেন, প্লাস আমাদের আজকে করবে কি বলে এই
বাঘের হাত থেকে রক্ষা করবে আর কি। বলছিলাম ইসলামেও আছে তোমার দুইজনে যদি যাও একজন কিনা আমরা অনেক কিছু দেখবো আর না থাকলে তো কিছুই পারবো না, কারণ এখানে কোনো জিনিস বান্ধা নাই, সাইড দেওয়া উন্মুক্ত। যে আমাদের প্রথমত কথা হইলো আমাদের চুপ থাকা লাগবে, আস্তে আস্তে হাঁটা লাগবে। যদি আমরা ছবি তুলি একসঙ্গে মিলাই ছবি তুলি, হঠাৎ একজন যারা থেকে দেরি করবো না, এটাই হলো নিয়ম। আর কোনো পানির বোতল, চানাচুরের খোসা আমরা বাড়িতে ফেলাবো না। আর যতক্ষণ থাকবেন খুব অ্যালার্ট থাকবেন, এই আর কি। শব্দটা তো কম করে ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহর নাম নিয়ে এখন আমরা আমাদের যে ট্রেইল আছে, পায়ে হাঁটার যে ট্রেইলটা, সেটা শুরু করলাম। তো এখানে কিছু বিধিনিষেধ আছে, উচ্চস্বরে কথা বলা যাবে না, যে কারণে আমি আস্তে আস্তে কথা বলতেছি। আর এটা খুবই বিপজ্জনক। সুন্দরবন আপনারা জানেন, যে কোনো সময় বাঘ চলে আসতে পারে আমাদের সামনে, সো অবশ্যই দলবদ্ধ হয়ে থাকতে হবে। তো এই যে কাছ থেকে গুলপাতা দেখছি, এটাই হচ্ছে সুন্দরবনের যে প্রাণ, সেই গুলপাতা। এই গুলপাতাই আমাদেরকে রক্ষা করে ঝড় বৃষ্টি থেকে, সেটা নৌকা এর আগেও বলেছি। তো এখন আমরা এই যে ট্রেল ধরে হাঁটতে হাঁটতে যাব। তো আমাদের আজকে লিডার মনে হয় উত্তম আগে আগে যাচ্ছে, সম্ভবত উত্তম বাবু আমাদের লিডার, উনি গানম্যানের আগে চলে যাচ্ছে। জানি না ভয়ে যাচ্ছে না সাহসে যাচ্ছে ওটা। এই যে আপনার যে এখন পায়ে হাঁটার ট্রেলটা দেখছেন, এটা আগে কাঠের তৈরি ছিল। এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, এই যে লম্বা সেই বিশাল অনেক দূর থেকে এসছে। তো এটা আগে আপনারা এর আগে দেখেছেন যে এটা কাঠের ছিল, তো এখন স্টিলের, প্লাস হচ্ছে নিচে ঢালাই করা হয়েছে সিমেন্টের। তো আমরা সাধারণত বিভিন্ন ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে এই বীজটাই দেখি সাধারণত। তবে কাঠের ছিল সেটাই ভালো ছিল, প্রকৃতির সাথে মিশে যেত আর কি। তো কংক্রিট, এই বনের ভিতরে কংক্রিট, এটা আসলে মানানসই না। তারপরও দীর্ঘস্থায়ীর জন্য হয়তো বা এটা করা হয়েছে, কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে বারবার মেরামত করার চেয়ে। তবে আমার কাছে কাঠের যে এটা ছিল, ব্রিজটা ছিল, সেটাই ভালো লাগছে আগে যেটা ছিল আর কি। এই যে বাঙালি, এটা কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই কাম্য না। এই যে পানির বোতলটা দেখলেন আপনারা, এটা যে ফেলছে আসলে ঠিক করা নাই। বারবার ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে ভেতরে কোনো পানির বোতল টোতল ফেলা যাবে না, তারপর কেন ফেলে গেছে? তো বিভিন্ন জায়গায় যে কিছুক্ষণ পর পর বিশ্রাম নেওয়ার জায়গা আছে আর কি। তো আপনারা জানেন যে এই সুন্দরবনের ভেতরে অনেক মৌমাছির মধু পাওয়া যায়, যেটা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের অনেক হেল্প করে আর কি। খাঁটি যে মধুগুলো আছে পাওয়া যায়। অলরেডি গতকাল আমাদের অনেক স্যারেরা কিনেছেন 1000 টাকা কেজি। তো এটা উল্লেখযোগ্য একটা সাইট সুন্দরবনের। মধু আহরণের জন্য সুন্দরবন অন্যতম একটা উৎস। তো দেখি সেরকম কোনো মৌমাছি পাই কি না, তাহলে দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকবার ইনভাইট করছি সুন্দরবন ট্যুরের ভিডিও দেখার জন্য। তো সুন্দরবনের যে গুলপাতা গাছের কথা অনেক শুনেছেন, তো আজকে পরিচয় করে দেবো। এটা হচ্ছে গুলপাতা গাছের ফল। এই যে এটা হচ্ছে গুলপাতা গাছের ফল। আপনি এটা কিন্তু খাওয়া যায়। এটা হচ্ছে তালের আঁশের মতো, তবে কচি অবস্থায়, মানে কচি থাকতে খেতে হবে। এখন এটা বয়স বেশি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এখন আর এটা খাওয়ার উপযোগী নেই। তো ভিউয়ার্স, এটাই আপনাদের সাথে পরিচয় করে দিলাম। এটা হচ্ছে গুলপাতা গাছের ফল।
সো ভিউয়ার্স, কেমন ছিল আমাদের এই হারবারিয়া সুন্দরবন অঞ্চলের পায়েহাটের ট্রেলটি, সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি একটু উপর থেকে। আর ভিউয়ার্স, সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে যে পাখির যে আওয়াজগুলো, পাখির যে ডাক, কিচিমিচির ডাক আপনাকে এতই মুগ্ধ করবে। মানে আমরা যখন ঢুকলাম তখনই আমাদের গানম্যান আমাদের গাইড উনি আগেই বলে দিয়েছিলেন যে আপনারা নিঃশব্দে হাঁটবেন, তাহলে এই সুন্দরবনের আসল যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি বা আপনারা যদি কখনো সুন্দরবন বেড়াতে যান, অবশ্যই যে কিছু রুলস আছে এই সুন্দরবনে, যেগুলো বাইরে সাইনবোর্ড আকারে লেখা আছে শুরুতেই যখন প্রবেশ করবেন, সো অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। কারণ এই সুন্দরবন এটা আমাদেরই সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ। সো এগুলো রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। আর ভিউয়ার্স, একটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি কখনো সুন্দরবন বেড়াতে আসেন তো এই যে নিঃশব্দে পাখির যে ডাকগুলো আছে সেগুলো শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আর ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই আমার পেজ শাহরিয়ার রনি ফলো করে আমার সাথেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল রনি এক্সপ্রেসে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি। আমাদের যে বাঘ দেখার যে ট্রেলটা সেটা শেষ হয়ে গেল এরই মধ্যে। আর দুর্ভাগ্য আমাদের, বাঘের ছাপ দেখেছি কিন্তু বাঘ দেখতে পারি নাই। তবে অনেকগুলা লাল কাঁকড়া দেখেছি, বানর, তারপরে অনেক পাখি, তারপরে বাঘের পায়ের ছাপ, তারপরে হচ্ছে হরিণ দেখেছি। দুর্ভাগ্য, বাঘ দেখতে পারিনি। ওইখানে কি আছে, একটা ভ্যাকেশনের জন্য সুন্দর একটা পুকুরের উপরে একটা ঘর, হুমায়ুন আহমেদের ঘরের মতো। ওই যে আমাদের স্যাররা যাচ্ছেন। ভিউয়ার্স, আপনি যদি কখনো সুন্দরবন বেড়াতে যান, এই হারবারিয়া অঞ্চলে আপনার ট্রেলটা যেখান থেকে শুরু হবে তার বাম পাশে, অথবা আপনি যখন আপনার ট্রেলটা শেষ করবেন তার ডান পাশে একটা টাওয়ার দেখতে পাবেন। এই যে এই টাওয়ারের নাম হচ্ছে শাপলা টাওয়ার। আমরা যখন শ্যামনগর মুন্সিগঞ্জ যে আছে কলাগাছি আছে বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারের নাম ছিল ক্রোকোডাইল টাওয়ার, আর এই টাওয়ারের নাম হচ্ছে শাপলা টাওয়ার। সো আমরা এই যে উপরের দিকে যাচ্ছি, বেশ উঁচু, প্রায় 7-8 তলার মতো উঁচু, পায়ে হেঁটে আপনাকে উঠতে হবে। উঠতে একটু কষ্ট হবে, কিন্তু ওঠার পর খুব সুন্দর, মানে মুগ্ধ হয়ে যাবেন এই সুন্দরবনের দৃশ্যটা দেখে। তো আমরা ওই যে টাওয়ারে উঠলাম, শাপলা টাওয়ার, এখনও দেখি নাই আমরা। উপর থেকে এই সুন্দরবনটা কেমন দেখা যায় সেটাই আমরা দেখব, যে কারণে আমরা যে উপরের দিকে যাচ্ছি আর কি। আজকে আকাশটা অনেক পরিষ্কার, যে কারণে মানে লাইট অনেক বেশি, যে কারণে এই যে সব কিছু এত সুন্দর দেখা যাচ্ছে, সেটা মানে আপনারা নিজেরাও দেখছেন, আমি তো দেখছি, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি আর কি। সো ভিউয়ার্স, আপনারা এই যে সুন্দরবনের যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায়। আর ভিউয়ার্স, এই সুন্দরবন আসতে কোথায় কি খরচ হয়েছে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবই আমি বিস্তারিত আমার ভিডিওতে আমি বলেছি আপনাদের। এই সুন্দরবন এবং কুয়াকাটা ট্যুর 2024-এর কয়েকটা এপিসোড রয়েছে আমার ফেসবুক পেজে। সো আশা করছি আপনারা সবাই দেখবেন, দেখলে আপনারা সব কিছু বিষয়ে অবগত হবেন এবং খুব সহজেই এই সুন্দরবন ট্যুর করতে পারবেন, সেই সাথে কুয়াকাটাও ট্যুর করতে পারবেন। তো ভিউয়ার্স, টাওয়ারের উপর থেকে, শাপলা টাওয়ারের উপর থেকে আমরা এখন পুরো সুন্দরবন এরিয়াটা দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। মানে সবুজে ঘেরা, একদম সবুজে ঘেরা চারপাশ, মানে চোখটা জুড়িয়ে যায়, এত সুন্দর, যে কারণে বলা হয় আমাদের দেশ সবুজের দেশ, সবুজ বাংলাদেশ। আর ভিউয়ার্স, এখানে একটি ক্যান্টিন রয়েছে, এই যে এখানে নাম আছে ক্যান্টিনের। আর আপনি যখন পুরো এরিয়াটা ঘুরে ক্লান্ত হয়ে যাবেন, তো এখানে এসে পানীয় আপনি খেতে পারবেন, এখানে বিক্রি করে। তাছাড়া এখানে খাঁটি মধুও পাওয়া যায়। আমাদের জন্য ঠান্ডা কি আছে? ঠান্ডা তো ভাই এখানে ফ্রিজ না, এখানে যা আছে নরমাল যা আছে তাই। ও, আমাদের ওই খাবারগুলো নষ্ট হয়ে যায়। একটা মজু দেন, হাফ লিটার, হাফ লিটার মজু দেন। অথবা একবার এবারই যাই। সো ভিউয়ার্স, আমরা তো হারবারিয়া অনেক ঘুরলাম, এখন এই যে লাঞ্চ টাইম, সবাই কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, কাচ্চি বোনা খিচুড়ি, সবাই আমরা এটা খাবার সাথে করে নিয়ে এসেছিলাম। এই হাবিব স্যার, কাচ্চিটা কেমন হয়েছে একটু বলেন, খাম না কেন? এই উত্তম, কাচ্চিটা কেমন হয়েছে আজকের? খেয়ে লুকিং লাইক ওয়াও, খায়া ক একটা লেগ পিস ওইটা উপরে না, ওইটা আপনার
তো আমরা এখন লাঞ্চ করবো, তারপরে আবার কি বলে আন্দারমানিক না কি বলে হোটেলের ওদিকে যাব। সুন্দরবনের আসল সৌন্দর্য এই যে হচ্ছে হরিণের পাল, দেখছেন আপনারা। একটা ক্যানেল থেকে বের হয়ে যাচ্ছিলাম, হঠাৎই এক ঝাঁক মানে একটা হরিণের পাল ওটা আছে, এখানে 5-6টা আছে, ঘাস খাচ্ছে। একটা বড় আমাদের তাকিয়ে আছে দেখা যায়। সো ভিউয়ার্স, এরই সাথে সাথে আমার সুন্দরবন ট্যুরটি শেষ হতে যাচ্ছে। আমরা এখন পশুর নদী যে নৌকা ঘাট আছে সেদিকে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে যাচ্ছি যে আপনারা কখনোই এই বনের ভেতরে গিয়ে পরিবেশ আবর্জনা ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করবেন না। আর বিশেষ করে জীব জানোয়ার, জন্তু, পশু পাখি এদের সমস্যা হয় এমন কোনো কাজ করবেন না। অবশ্যই সেগুলা মেনে চলার চেষ্টা করবেন, কারণ পশু পাখি আপনাদের দিকে ভয় পেতেই পারে। আর বিশেষ করে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। ফাইনালি আমাদের ট্যুরটা কাম টু এন্ড, সমাপ্তির পথে। তো এই যে আমরা এখন নামতেছি, তো নেমেই আমরা ঢাকার বাস ধরবো। এখান থেকে কালীঘাট না কালীহাট, কালীহাট না কালীঘাট, কালীহাট না কালীঘাট, কাটাখালি কাটাখালি কাটাখালি, কাটাখালি ঘাট না কাটাখালি, কাটাখালি রয়েস্টার কাটাখালি। তো দেখি এখান থেকে ডাইরেক্ট ঢাকার বাস পাই কিনা, নতুবা আমরা কাটাখালি যেতে হবে আমাদেরকে। সবসময় রেখে দেন আপনারা। তো ফাইনালি আমাদের ট্যুরটা অনেক মজা মাস্তি সবই করেছি, যদিও চেহারার মধ্যে একটা ক্লান্তি ছাপ আছে। তো কেমন হলো আমাদের ট্যুরটা? কেমন তো শীঘ্রই আমাদের আরেকটা ট্যুর হয়ে যাবে, আমরা হয়তো এরপরে সাজেক কিংবা অন্য কোথাও যাব। এই যে আমাদের নৌকা বোট, আমাদের আলামিন ভাই যথেষ্ট হেল্পফুল একজন মানুষ। নাম্বার আছে আমার কাছে, আপনাদের কারো লাগলে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা কমেন্ট করে জানাবেন। যে কোনো কিছু প্রয়োজন হলে আমি নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার, সব কিছু, এভরিথিং, হোটেল কোথায় ছিলাম সব কিছু। তো সবাই দোয়া করবেন যেন আমরা সবাই নিরাপদে বাসায় ফিরতে পারি। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।